আমি এখন আছি মৌখালি ব্রিজে এবং মৌখালি ব্রিজে কেন আসি, কি করতে আসি, কোন কারণ আসি, ঠিক আছে, সেটা আমি নিজেও জানি না। কিন্তু এখন যেটা পরিস্থিতি পার ডে মানে প্রত্যেকটা দিন কিন্তু মেলার মতো একটা পরিস্থিতি বা মেলার মতো একটা সিচুয়েশন হয়ে গেছে। এটুকু বলার যে মৌখালি ব্রিজ মানেই ভাইরাল, একটা বিভৎস রকম ভাইরাল হয়েছে। আর যেদিকে তাকাবে ভাইরাল পার্সেন্টকে দেখা যায়, ঠিক আছে, সামনেও এটা কিন্তু ভাইরাল পার্সেন্ট যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করবো। হ্যালো হ্যালো, কেমন আছো? ভালো আছো? আমি অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা, রোস্ট করবেন মানে এই ভিডিওটা দেখেছেন তাই তো? আচ্ছা, আমি এক্ষুনি বলছিলাম যে মৌখালি মানে ভাইরাল, ঠিক আছে, আর এদিক ওদিক ঘুরে ভাইরাল পার্সেন্ট ঘুরে বেড়ায়, যেমন তুমি। এদিকে দিদি আছে, ঠিক আছে। দিদি কেমন আছো? একদমই ভালো আছে তো? একদম। আমি পাশাপাশি আসছিলাম, আমি ভাবলাম যে একটা ছোট কিছু করা যাক, তখন দেখলাম যে তুমি যাচ্ছ এই জায়গা দিয়ে। একদমই একদমই একদমই। তাহলে রিসেন্ট কোন ভিডিওটা দেখেছেন? রোস্ট ভিডিও। আচ্ছা, ওটা কেমন লেগেছে বলো? অনেকে অনেকে বলছে যে আমাকে চিনতে পারছে না, আমাকে চেনে না, তাদের উদ্দেশ্যে কি বলবে? ন্যাকামো, তাই না? অবভিয়াসলি ন্যাকামো করছে, গালি দিচ্ছে কিছু কিছু মানুষজন, তাদেরকে কি বলবে? আচ্ছা, একদমই একদমই। আমি বলেছি যে আমাকে চেনেনি, সেটা তাদের দোষ, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, বলা উচিত, যে পরিশ্রম করেছি সেটা বলা উচিত। একদমই। তো দিদি যেটা বললো সেটা আমি সামনাসামনি বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু আমি তো কোমর দুলিয়ে নাচতে পারি না ছাবড়িদের মতো, ঠিক আছে, দিদির কন্টেন্ট যথেষ্ট বেটার, ঠিক আছে, কন্টেন্ট, ডান্সের কন্টেন্ট, এবং 90 দশকের মানে 1990 সালের যে সমস্ত কিছু হয়ে গেছে সেই সমস্ত গানে ডান্স করে দিদি, আর এবং সেগুলোকে ডুপ্লিকেট কপি তৈরি করার চেষ্টা করে। এবং আমি আমার ভিডিওতে যেগুলো বলি সেটা ব্লগিং কন্টেন্ট। আমি ছাবড়িদের মধ্যে গিয়ে অমন ধরনের মানে ভুলভাল বুঝিয়ে আর কোমর দুলিয়ে ডান্স করতে পারি না, আর কোমর দাঁড়ানো ক্যামেরাম্যান আমার নেই ভাই, এই জন্য হয়তো আমি ছাবড়ি তাদের কাছে প্রমাণিত। ঠিক বললাম তো? একদম। তো বর্তমানে ভাইরাল প্লেস এখন আছি মৌখালি ব্রিজ, আর যেন প্রত্যেকটা দিন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই জায়গায়, মানে মেলার থেকে কোনো অংশে কম নয়। চার সাইডের রেস্টুরেন্ট গুলো দেখে মনে হচ্ছে যে মেলায় দোকান বা স্টল বসেছে। সত্যি খুবই অসাধারণ দৃশ্য মৌখালি ব্রিজের, আর আশেপাশের সৌন্দর্য কিন্তু এখনো পর্যন্ত দ্বিগুণ। আমি তো আগেই বললাম যে কেন আসি, কি করতে আসি, কোনো কারণ জানি না, বাট ঘুরতে আসি এটুকু জানি। সন্ধ্যা হলেই যেন মন টানে ক্যানিং মৌখালি ব্রিজ থেকে ঘুরে আসি। প্রতিনিয়ত মানে প্রত্যেকটা দিন কিন্তু ভিড় থাকে এই জায়গায়, ঠিক আছে। সামনে এখন অলরেডি ভিড় হয়ে আছে, এদিকে নাগরদোলা বসে গেছে, সত্যি ভাল লাগছে। আর প্রতিনিয়ত একটু চুপি চুপি আসি, একটু একটু এসে ঘুরে যাই, আর সত্যি খুব মজাদার অনুভূতি ফিল করি এই জায়গায় এসে। আর বিশেষ করে ঠান্ডার সময় যেন আগের থেকে একটু বেশি ভিড় হয়েছে। আস্তে, এ দেখো, দেখেছো নাগরদোলা বসে গেছে। মেলার একটা অনুভূতি, মেলার একটা ফিল তেমন মনে হয় এই জায়গায় এলে। সাথে বন্ধুরা থাকলে অবশ্যই এখানে আসতে ইচ্ছা করে আমার ঘন ঘন। আমরা এই রেস্টুরেন্টটায় আড্ডা করি বেশিরভাগ সময়, ঠিক আছে, এখানে বসে। দিদি এখানেই বসবেন আজকে? একদমই একদমই। এখানে এখনো পর্যন্ত ভিড় হয়ে আছে সামনে একটা গাড়ি চালিয়ে এলে, এখানে এলে যেন গরম গরম একটা ফিল আসে। তুমি তো গাড়ি চালানো, পিছনে বসে গাড়ি চালিয়েছে, মানে গাড়ি চালিয়ে এলে এখানে এলে যেন একটা গরম গরম ফিল আসে। আর একটা জিনিস কি বলতো, চারিদিকে নোনা জল, ঠিক আছে, আর যেখানে নোনা জল মানে কাশ্মীরে যেটা হয় যে মানে নোনা খাবার দাবার বেশি খায়, কেন? গরমের জন্য, ঠিক আছে, চারদিকে নোনা হাওয়া, যার কারণে এখানে কিন্তু গরম আছে, অতটা পরিমাণে ঠান্ডা নেই। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট একটা নতুন ভিডিওতে।